আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআন শিক্ষার 108 নম্বর পর্ব শুরু করব। দর্শক বন্ধুরা, আজকের পর্বে আমরা প্রথম 6 লাইন কায়দা কৌশল সহ এজরা করে পড়ব এবং দ্বিতীয়ত 9 লাইন আমরা দেখে দেখে সহিহ শুদ্ধ করে রিডিং করে পড়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে হাফিজি কোরআন। তো প্রথম 6 লাইন এবং দ্বিতীয় 9 লাইন, টোটাল হচ্ছে 15 লাইন। তো হাফিজি কোরআনের প্রতিটি পৃষ্ঠায় 15 লাইন করে থাকে। আমরা ইনশাল্লাহ প্রতিদিন কম বেশি প্রতিনিয়ত আমরা 15 লাইন করে আমরা ইনশাল্লাহ শিখব। দর্শক বন্ধুরা, আজকের পর্বে আমরা প্রথম 6 লাইন খুব সুন্দরভাবে বানান সহ রিডিং করে সহিহ শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। তাহলে দর্শক বন্ধুরা, শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা, লামের উপরে তাসদীদ। তো যে অক্ষরের উপরে তাসদীদ আসে সে অক্ষরটিকে দুবার উচ্চারণ করে পড়তে হয়। প্রথমত ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এরপর শুধুমাত্র ওই অক্ষরটি উচ্চারণ হয়। তাহলে এখানে হবে ব লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা। যীনা, জাল ইয়াজের যী, ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরের নিচে যদি জের আসে তাহলে ইয়া মাদ্দা হয়, এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা পড়ব ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা কাফারু, রা পেশ রু, ওয়াও সাকিন, তার ডান দিকের অক্ষরের উপরে যদি পেজ আসে তাহলে ওয়াও মাদ্দা হয়, এক আলিফ টেনে পড়তে হয়। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, জালের উপরে তাসদীদ। তো যে অক্ষরের উপরে তাসদীদ আসে সে অক্ষরটিকে দুবার উচ্চারণ করে পড়তে হয়। প্রথমত ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এরপরে শুধুমাত্র ওই অক্ষরটি উচ্চারণ হবে। কাফ জাল জাবর কায, জাল জাবর যা, ওয়া কাযযা বা ওয়াও পেশ বু, ওয়াও সাকিন, আর ডান দিকের অক্ষরের উপরে যদি পেজ আসে তাহলে ওয়া মাদ্দা হয়, এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা পড়ব وكذبوا بآياتنا, হামজার উপর খারাজ জবর, এর উপরেও খারাজ জবর, আলিফ মাদ্দাহের মতো এক আলিফ টেনে পড়তে হবে। বিআয়াতিনা, না উলাইকা, না এই মদের পরে দ্বিতীয় শব্দের শুরুতে কি আসছে? হামজা। এই জন্য মধ্যে মুনফাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যদি আমাদের কায়দাটি মনে না থাকে তাহলে হরফে মাদ্দাহের উপরে, হরফে মাদ্দা কয়টি? 6টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, খারাজ জবর, খারাজের উল্টা পেশ, এই 6টি মাদ্দাহের উপরে যদি মদের চিকুন চিহ্ন অথবা মোটা চিহ্ন আসে তাহলে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তো এখানে মদের চিকুন চিহ্নটি আসছে, এজন্য এখানে কি হবে? মধ্যে মুনফাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে আমরা পড়ব বিআয়াতিনা, বিআয়াতিনা উলাইকা, লা এই মদের পরে একই শব্দে কি আসছে? হামজা। এই জন্য মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যদি আমাদের কায়দাটি মনে না থাকে তাহলে এই মদের উপরে কি আসছে? মদের মোটা চিহ্নটি আসছে, বুঝে নিতে হবে এখানে মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। উলাইকা আসহাবুল, হায়ের উপরে কি আসছে? খারাজ জবর, আলিফ মাদ্দাহের মতো এক আলিফ টান হবে এবং এটি হচ্ছে বড় হা, অর্থাৎ মুখ দিয়ে হালকা বাতাস বার হবে। আসহাবুল,
জাহিমি, এটা হচ্ছে গোলচন আয়াত। তো আয়াতের শেষের অক্ষরে যদি জবর জের পেজ আসে তাহলে সে অক্ষরটিকে সাকিন হয়। তো এখানে কি হবে, মিম সাকিন হবে। মিম সাকিনের আগে কি আসছে, ইয়া মাদ্দা, অর্থাৎ ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরের নিচে জের আসছে, ইয়া মাদ্দা হয়েছে। আর আমরা এখানে যদি থামবো আর হরফে মাদ্দাহের পরে যদি আমরা থামি তাহলে কি হয়, মদ্দে আরিস ওয়াকফি। আর মদ্দে আরিস ওয়াকফি হলে চারারি পরিমাণ টেনে থামতে হয়। তাহলে আমরা এইভাবে থামবো, আসহাবুল জাহিম والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم يا أيها ইয়া, এই মদের উপরে কি আসছে, মদের চিকুন চিহ্ন আসছে, অর্থাৎ মধ্যে মুনফাসিল, চারানি পরিমাণ টেনে পড়তে হবে। ইয়া আইয়ু আইয়ু হাল লাযিনা, যাল ইয়াদের জি ইয়া মাদ্দা এক আলিফ টান, লাযিনা আমানু, হামজার উপর খারাজ জবর, আলিফ মাদ্দাহের মতো এক আলিফ টান হবে। আমানু কুরু, রা পেশ রু, ওয়া মাদ্দা এক আলিফ টান হবে। আমানু কুরু নি'মাতাল্লাহি, এখানে কি আসছে, আইন, আইনটা সাকিন আছে, এই জন্য কি হবে, নি'মাতাল্লাহি, আল্লাহ শব্দ শুরুতে জবর আসছে, আল্লাহর লামকে পুর অর্থাৎ ল উচ্চারণ করে পড়তে হবে, এবং সাথে লামের উপর খারাজ জবর, এর জন্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা, মিমের উপরে তাশদীদ, মিম গুন্না ওয়াজিব, ইয হাম্মা কওমুন, কওমুন আন ইয়াবসুতু, মিমের উপরে কি আসছে, তানবিন। তো নুন সাকিন এবং তানবিনের পরে যদি হরফে ইখফার 5 অক্ষর বাদ দিয়ে যদি ইজহারে হালকি অর্থাৎ হামজা হা, আইন হা, গাইন খ, এই 6টি অক্ষর আসে তাহলে কি হয়, বিনা গুণা তাড়াতাড়ি করে পড়তে হয়। তো এখানে কোনো গুণ হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। কওমুন আন ইয়াবসুতু, আই এখানে গুণ হবে, কারণ তানবিন এবং নুন সাকিনের পরে ইউমিন অর্থাৎ ইয়া ওয়াও মিম নুনের 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তার সঙ্গে মিলিয়ে এক আলিফ গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে ইয়া আসছে, এর জন্য গুণনা হবে আই ইয়াবসুতু, বা সাকিন কলকলার অক্ষর হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে। আই ইয়াবসুতু, তো পেশ তু, ওয়া মাদ্দা, এই মদের পরে দ্বিতীয় শব্দের শুরুতে কি আসছে, হামজা মধ্যে মুনফাসিল, 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যদি আমাদের কায়দাটি মনে না থাকে তাহলে মদের উপরে দেখেন মদের চিকন চিহ্নটি আসছে মধ্যে মুনফাসিল, 4 আলিফ পরিমাণ টান দিয়ে আমরা পড়ব। আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা, ফার উপরে তাসদীদ, দুবার উচ্চারণ হবে। প্রথমত কাফ ফাজ জবর কাফ, ফাজ জবর ফা, ফাকাফফা আইদিয়াহুম আনকুম, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ আসছে, এক আলিফ গুণনা হবে আনকুম। আয়াতের মাঝখানে জিম আসছে, এটি সাধারণ থামার জন্য
আমরা এখানে থামতেও পারি আবার নাও থামতে পারি, থামলে কোনো অসুবিধে নেই। তো আমরা এখানে থামবো না, আমরা মিলিয়ে পড়বো। আনকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ শব্দ শুরুতে কি আসছে? পেজ আসছে, এই জন্য আল্লাহর লামকে পুর অর্থাৎ লচকে পড়তে হবে ওয়াত্তাকুল্লাহ। এবং আয়াতের মাঝখানে কি আসছে? ত আসছে। এটি সাধারণ থামানোর জন্য। যদি আমাদের শ্বাস না থাকে, দম বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এখানে থামতে পারি। থামলে এই হাটা কী হবে? সাকিন হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله। আল্লাহ শব্দ শুরুতে জবর, আল্লাহর লামকে পুর অর্থাৎ ল উচ্চারণ করে পড়তে হবে। লামের উপর খারাজ জবর, এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে। وعلى الله فليتوكل المؤمنون। এখানে মিম হবে মু আসছে এবং হামজা সাকিন, যেখানে হামজা সাকিন যুক্ত হয় সেখানে কি হয়? ঝটকা দিয়ে পড়তে হয়। ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুনা। আয়াতের শেষের অক্ষর কি আসছে? জবর। তো আয়াতের শেষের অক্ষরে জবর জেরে পেজ আসলে সে অক্ষরটি সাকিন হয়। তো এখানে নুন সাকিন হবে এবং নুন সাকিনের আগে কি আসছে? হরফে মাদ্দা ওয়া মাদ্দা আসছে। তো হরফে মাদ্দাহের পরে যদি আমরা থামি বা ওয়াকফ করি, তাহলে মাদ্দা আরিস ওয়াকফি হয়, চারানি পরিমাণ টেনে থামতে হয়। তাহলে আমরা এভাবে পড়ব, ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন وعلى الله فليتوكل المؤمنون وعلى الله فليتوكل المؤمنون ولقد দাল সাকিন, হরফে কলকলা পাঁচটি, কফ ত বা জিম দাল। তো এখানে দাল সাকিন কলকলা হবে, হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়ালাকদ আখাযাল্লাহু। আল্লাহ শব্দ শুরুতে জবর, আল্লাহর লামকে পুর অর্থাৎ আল্লাহ উচ্চারণ করে এক আলিফ টেনে পড়তে হবে।
আখাযাল্লাহু মিসাক, মিম ইয়াজের মি ইয়া মাদ্দা, ফা আলিফ জবর ফা, আলিফ মাদ্দা, এক আলিফ করে টেনে পড়তে হবে। মিসাক বানি ইসরাঈল, বানি, নুন ইয়াজের নি ইয়া মাদ্দা, এই মদের পরে দ্বিতীয় শুরুতে কি আসছে? হামজা মাদ্দা মুনফাসিল, চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যদি আমাদের কায়দাটি মনে না থাকে তাহলে হরফে মাদ্দার উপরে কি আসছে? মদের চিকন চিহ্ন আসছে, মধ্যে মুনফাসিল, চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বানি ইসরাঈল, র, এই মদের পরে একই শব্দে কি আসছে? হামজা মধ্যে মুত্তাসিল, চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কায়দা মনে না থাকলে দেখেন হরফে মাদ্দার উপরে কি আসছে? মদের মোটা চিহ্ন আসছে, এই চিহ্নটি দেখি বুঝে নিতে হবে যে এখানে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ইসরাঈল, আয়াতের মাঝখানে কি আসছে? জিম আসছে, এটি সাধারণ থামার জন্য আমরা এখানে থামতে পারি। যদি আমরা এখানে থামি তাহলে এই লামটি কি হবে? সাকিন হবে। ইসরাঈল, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানি ইসরাঈল, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানি ইসরাঈল, ওয়াবাআসনা, নুন আলিফ জবর না, আলিফ মাদ্দা, এক আলিফ টান হবে। ওয়াবাআসনা মিনহুমুস নাই, মিনহুমুস নাই, আশারা, আশারা, নাকিবান, কফ ইয়াজের কি, এক আলিফ টান হবে। বান, আয়াতের মাঝখানে কি আসছে? ত আসছে, এটি সাধারণ থামার জন্য। যদি আমরা এখানে থামি তাহলে এক জবর বাদ যাবে, আর এক জবরকে গণ্য করে এক আলিফ টেনে পড়তে হবে। নাকিবা, নাকিবা, وبعثنا منهم اثني عشر نقيبا، وبعثنا منهم اثني عشر نقيبا، وقال الله، قاف ألف زبر قا ألف مد أجنب تن، وقال الله، আল্লাহ শব্দ শুরুতে জবর আসলে আল্লাহর নামকে পুর অর্থাৎ আল্লাহ উচ্চারণ করে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াকালাল্লাহু ইন্নী, নুনের উপরে তাশদীদ, নুন গুন্না ওয়াজিব, নুন ইয়াজের নি ইয়ামাদ্দা, এক আলিফ টেনে পড়তে হবে। ইন্নী মাআকুম, মাআকুম, وقال الله إني معكم، وقال الله إني معكم، لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات
جنات تجري من تحتها الأنهار لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين إن الله يحب المحسنين